চাইনিজ রেস্টুরেন্টের খুবই পপুলার একটি খাবার ছিল কিন্তু এই যে প্রন টোস্ট। ইদানিং কিন্তু খুব একটা দেখা যায় না চাইনিজ রেস্টুরেন্টে এই রেসিপিটা। আর এটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর খুবই মজার হয় কিন্তু এই রেসিপিটা। যে একবার খেয়েছেন সে তো জানেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আজকে আমি প্রন টোস্টের জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটার মাথাটা বাদ দিয়ে শুধু মাছটাই নিয়েছি। মাছটা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে এটা কিমা করে নিব। চাইলে এটা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি একদম মিহি করব না, একটু আস্ত দানা দানা থাকবে, তাহলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই তো আমার এটা তৈরি করা হয়ে গেছে, কিমাটা একদমই রেডি। আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। এটা আমার আরও একটু মিহি করে কিমা করে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এটা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা একটু কুচি করে নেব। এটা একটু মিহি করে কুচি করে নেওয়া হয়ে গেলে এটা আমি সেই চিংড়ি মাছের কিমার মধ্যে দিয়ে দিব। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি 1 চা চামচ, ম্যাগি সস দিয়েছি 1/2 চা চামচ, আর ফিশ সস 1/2 চা চামচ দিয়েছি, আর টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর একটা ডিমের কুসুম দিয়েছি। সাদা অংশটা এখানে দিব না, শুধু কুসুমটাই দিব। দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। এদিকে একটি বাটিতে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা একটু ফেটে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেবো। এদিকে আমি ব্রেড নিয়েছি, কিছু ব্রেড আমি একটু বড় সাইজের নিয়েছি, কিছু নিয়েছি ছোট সাইজ। ছোট সাইজগুলি কিন্তু আমি সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলিনি, আর যেটা বড় ব্রেড ছিল ওইটা আমি সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নিয়েছি। ব্রেডগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন 1 পিস করে ব্রেড নিব আর ডিমের মিশ্রণটা দিয়ে একটু লাগিয়ে নিব। তাহলে কিন্তু চিংড়ির যে মিশ্রণটা আছে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে, ভাজার সময় একদমই খুলে যাবে না। এই তো এইভাবে কিন্তু আমি এখন চিংড়ির কিমাটা উপরে সুন্দরভাবে লাগিয়ে নিব। এই তো আমার একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এই একইভাবে আরও একটা ব্রেড নিয়ে নিলাম, আবার ডিমটা ব্রাশ করে দিয়ে দিব। এরপরে আমি চিংড়ির কিমাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। কোনো দিকে যেন ফাঁকা না থাকে, একদম সব দিকে সমানভাবে আমি এটা লাগিয়ে নিব। এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চাইলে কিন্তু এটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারি। আমি এখন ভেজে দেখাবো আপনাদের। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, তেলটা গরম করে আমরা ব্রেডগুলি দিয়ে দিব। ব্রেডটা আমরা যেদিকে কিমাটা লাগিয়েছি ওই দিকটা নিচের দিকে দিব, তাহলে এটা খুলে যাবে না, একদম দেওয়ার সাথে সাথেই এটা খুব সুন্দরভাবে লেগে যাবে। আর এই সাইডটা কিন্তু আমরা একটু বেশি সময় নিয়ে ভাজবো, যে সাইডটা আমরা কিমাটা লাগিয়েছি। এই তো আমি উল্টে পাল্টে একটা ভেজে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ খুব একটা সময় লাগে না কিন্তু এটা সেদ্ধ হইতে। এখন আমি তেল থেকে এগুলি তুলে নেব। দেখলেন তো কতটা সহজে তৈরি করে ফেললাম প্রন টোস্ট। এটা খেতে অসম্ভব মজার হয়। এটা আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।